গুগল পিক্সেল 6 এখন থেকে 5 বছর আগে রিলিজ হয়েছিল। আমার এক ছোট ভাইকে আমি 2 বছর আগে কিনে দিয়েছিলাম এবং আমি ওর কাছ থেকে নিয়ে গত এক সপ্তাহ ধরে চালাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফোনটার এক্সপেরিয়েন্স কেমন আছে এবং এই মুহূর্তে যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের পুরাতন পিক্সেল ফোন কেনা উচিত কিনা, 25 থেকে 30,000 টাকা বাজেটে যদি কিনতে চান, লং টাইম পরে আসলে কেমন ইফেক্ট পড়তে পারে বা এই বাজেটে আসলে আপনাদের নতুন ফোন কেনা উচিত নাকি উচিত না, এই ফোনটা দিয়ে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো একদম শুরুতে আসি যে পিক্সেল ফোন আপনারা কিনবেন কোথা থেকে। যে কোনো মডেলের পিক্সেল ফোন যদি কিনতে চান, হোক নতুন বা পুরাতন, তাহলে নিশ্চিন্তে কন্টাক্ট করতে পারেন পিক্সেল স্কোয়াডের কাছে। ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং নিশ্চিত ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার পেয়ে যেতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। সো ডেফিনেটলি পিক্সেল ফোন কিনতে চাইলে বা অ্যাক্সেসরিজ কিনতে চাইলে পিক্সেল স্কোয়াডের কথা মাথায় রাখতে পারেন। তো এবার মূল ভিডিওতে আসা যাক। তো এই ফোনটাও ব্যবহার করছে 2 বছর, যেটা আমি বললাম। তো এই 2 বছরে ও কিন্তু কোনো কভার, স্ক্রিন প্রোটেক্টর কিছুই ব্যবহার করেনি এবং যার কারণে আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরা যে বামটা আছে এখানে মোটামুটি একটু দাগ পড়ে গেছে। তবে ফ্রেমটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে। ব্যাক গ্লাসে হালকা কিছু স্ক্র্যাচ পড়ছে, তবে এটা মেজর কোনো সমস্যা না। মানে 2 বছর একটা ফোন যদি আপনি কভার ছাড়া ব্যবহার করেন, প্রোটেক্টর ছাড়া ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি এরকম দারুণ বিল্ড কোয়ালিটি না হইলে বা এই বাজেটে যেসব নতুন ফোন পাওয়া যায় সেগুলো আসলে চালানো যাইতো না। এখন এই 2 বছরে ওর কাছ থেকে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো পাওয়ার বাটনটা উঠে গেছে, যে কারণে ও ঠিক করাইতে গেছিল গ্রামের বাজারে। ওখান থেকে বলছিল যে পরে এনে দিবে। এখানেও টেপ লাগায় পাওয়ার বাটনটা চালাচ্ছে। আর স্ক্রিনে যে প্রবলেমটা হয়েছে দেখেন, উপর টাচটা কিন্তু ফেটে গেছে। তো এই ফোনটা কেনার মাত্র 1 মাসের মধ্যেই পড়ে যে মূলত এরকম একটা প্রবলেম হয়েছে। কথাবার্তা বলে দেখলাম যে এই ফোনের ডিসপ্লে লাগাইতে প্রায় ফোনের অর্ধেক দাম পড়ে যাচ্ছে। তো তখন আর ও ডিসপ্লে লাগায়নি, এইভাবেই চালাচ্ছে এবং এইভাবে চালাইতে এখনো পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। মানে এই ফোনটা এখনো স্টিল ইউজেবল। তো এখন এখানে যে জিনিসটা বোঝার আছে অ্যাজ এ ইউজার হিসেবে আপনাদের, সেটা হলো একটা ফোন ব্যবহার করতে গেলে অবশ্যই প্রোটেক্টর কভার লাগায় ফোনটা ব্যবহার করলে এই যে প্রবলেমগুলো ওর কাছে হয়েছে 2 বছর সেটা হইতো না। এবং এই ফোনটা আরো লং টাইম ধরে চালাইতে গেলেও নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এবং শুধুমাত্র এই ফোন না, আপনি এই বাজেটে যত পিক্সেল ফোন পাবেন যদি এখন কেনেন লাইক 20 থেকে 25,000 টাকা বা 30,000 টাকা বাজেটে, লং টাইম ধরে চালাইতে গেলে এটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কারণ আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। তবে এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে ভাই, এটা তো 5 বছর আগের পুরাতন ফোন, এখন এটা চালাইতে গেলে লাইক এটা যদি এখন 20,000 টাকায় আমি কিনি তাহলে সেইটার এক্সপিরিয়েন্স আসলে কেমন হবে? 25-30,000 টাকায় যেসব নতুন ফোন পাওয়া যায় অফিসিয়াল বা আনঅফিসিয়াল, সেগুলোর থেকে বেটার আছে কিনা, বা যদি না থাকে তাহলে আমি পুরাতন ফোন কেন কিনবো? সেই জায়গায় এই ফোনটা একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আপনাকে ডেলিভারি করতেছে। যেমনটা বললাম 5 বছর আগের একটা হার্ডওয়্যার। তবে পিক্সেল ফোনের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এইটা গুগলের নিজস্ব হার্ডওয়্যার, নিজস্ব সফটওয়্যার। যেমনটা আমি সবসময় বলে থাকি, অ্যান্ড্রয়েডের আইফোন এইটা, মানে সবকিছুর কন্ট্রোল তাদের নিজেদের উপরে আছে। আর একটা ব্যাপার হইলো ফোন একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 17 এখানে চলতেছে। আমি নিজেই আপডেট দিয়েছি এবং এখন থেকে আরো 5-6 মাস পর্যন্ত এটাতে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। মানে সফটওয়্যারের দিক থেকে এটা আপ টু ডেটেড আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই, একটা ফোন কিনলে হয়তো আপনি ডেইলি লাইফে প্রচুর ব্যবহার করবেন, ও কিন্তু ব্যবহার করতেছে, সেই জায়গায় হ্যাং মারা, ল্যাগ মারা ব্যাপারটা কিন্তু খুবই কমন একটা এই বাজেটে নতুন ফোন কিনলে 3 থেকে 4 বছর পরে। কিন্তু এই ফোনটা এখনো আমি নিজে গত এক সপ্তাহ চালাইলাম, একদম ডে 1 থেকে যেমন স্মুথনেস, যেমন পারফরমেন্স ডেলিভারি করতো এখনো তেমন আছে। এই 2026 সালে এসেও ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। আপনি যদি গেমিং করতে চান সেটাও। এখন গেমিং এর ক্ষেত্রে এখানে হাই এফপিএস সাপোর্ট পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো ফোনে আপনাকে হাই এফপিএস এর সাপোর্ট দিচ্ছে বাট স্টেবিলিটিটা আপনাকে ডেলিভারি করতেছে না। এখন আপনি যদি লং টাইম ধরে গেমিং করতে চান বা ভিডিও এডিটিং করতে চান, কন্টেন্ট বানাইতে চান, ভিডিও করতে চান, বা আপনি ফেসবুক, ইউটিউব মাল্টিটাস্কিং করতে চান, তখন কিন্তু আপনার স্টেবিলিটিটা অনেক গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় এটা ডে 1 এর মতো পারফরমেন্স ডেলিভারি করতেছে। এবং আমার বিশ্বাস আগামী আরো 3-4 বছর এই ফোন ব্যবহার করলেও হ্যাং ল্যাগ করবে না। এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমিও লং টাইম পিক্সেল ইউজার ছিলাম আর কি। পিক্সেলের ফোন কিন্তু আপনারা কেনেন আরো একটা কারণে, সেটা হলো ক্যামেরা। এখন 5 বছর পরে এসে ক্যামেরার এক্সপেরিয়েন্স কেমন আছে এবং এখনকার যে মার্কেট সিচুয়েশন সেই জায়গায় এটা কি হোল্ড আপ করতে পারে কিনা। এবং এখানেই বড় একটা সারপ্রাইজ রেখেছে পিক্সেল 6। এবং আমার বিশ্বাস এখন যদি আপনি পিক্সেল 4 সিরিজ, 3 সিরিজ, 2 সিরিজের ফোন চালান এখনো আপনি লিটারালি সারপ্রাইজ হবেন। সেই ডে 1 এর মতো ফটো প্রসেসিং আপনাকে ডেলিভারি করতেছে। এবং এই পিক্সেল 6 দিয়ে আমি উড়াধুরা বেশ কয়েকদিন ধরে লো লাইটে পোর্ট্রেট তুললাম, নর্মাল সেলফি তুললাম। সবকিছু তোলার পর আমার যেটা মনে হইলো এখনো সেই অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, গ্রেট ডিটেইল এবং র কালার টোন ক্যাপচার করার যে নেচারটা সেম জিনিস আছে। মানে ক্যামেরাতে কোনো প্রকার পারফরমেন্স ডিগ্রেড হয়নি। আমি শিওর আপনারা যারা পুরাতন পিক্সেল ফোন চালাচ্ছেন আপনারা সেম এক্সপিরিয়েন্স পাচ্ছেন। একটু কমেন্ট করে জানাতে পারেন। যারা নতুন পিক্সেল ফোন কিনতে চায় তাদের ডিসিশন নিতে সহজ হবে, কারণ আমি দেখছি যে অনেকেই বাংলাদেশের মার্কেটে ভিডিও টিডিও বানায় বা না বানাইলেও পিক্সেল নিয়ে গালিগালাজ করে, বাট অ্যাকচুয়ালি পিক্সেল ফোন লং টাইম ধরে চালাচ্ছে, অনেকেই ভালো এক্সপিরিয়েন্স আছে, কিছু মানুষ বিটার এক্সপিরিয়েন্স আছে। এখন এক্ষেত্রে তো আইফোনের ক্ষেত্রেও সেম, আবার স্যামসাং এর ক্ষেত্রে আমি বলবো যে বেশি সমস্যা গ্রিন লাইনের কারণে। সেই হিসাব করলে কিন্তু আপনি ফোনই কিনতে পারবেন না।
তো বাংলাদেশের মার্কেটে আমি যেটা বলতেছিলাম 20 থেকে 30,000 টাকা বাজেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই পিক্সেল 6, সেটা ক্যামেরার দিক থেকে হোক আবার ভিডিও কোয়ালিটি। কারণ এটা যে ভিডিও কোয়ালিটি এখন আছে আলট্রা ওয়াইড মেইন সেন্সর দিয়ে কন্টিনিউয়াসলি জুম করে করে, এবং যে স্টেবিলিটি এটা এখনো আপনাকে দিবে, আপনি জাস্ট যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান 20-25,000 টাকায় যে ফোন মার্কেটে পাওয়া যায় অফিসিয়াল বা আনঅফিসিয়াল, তা দিয়ে ভিডিও করা যাবে না। মানে লিটারেলি কন্টেন্ট বানানোর মতো ক্যাপাবিলিটি নেই। সেই জায়গায় এই ফোন দিয়ে যদি আপনি কন্টেন্ট বানান একদমই টপ টিয়ার ক্লাসের, মানে নতুন ফোনের ক্ষেত্রে বলবো 40-45,000 টাকা ফোনে যেমন ভিডিও কোয়ালিটি দেয় তার থেকে বেটার ভিডিও কোয়ালিটি, এবং যদি ভালো মাইক্রোফোন ব্যবহার করেন আরো বেটার কন্টেন্ট এটা দিয়ে করতে পারবেন। তবে ক্যামেরা সেগমেন্টে আমি অবশ্যই বলবো এটা সেলফি ক্যামেরাটাতে একটা বড় সড়ো দুর্বলতা এখন আছে। ভিডিও কল করতে যে আমার কাছে মনে হয়েছে নিজেকে খুবই ভিজিএ ক্যামেরার মতো দেখা যাচ্ছে। মানে পিক্সেল 6 এর 2026 সালে এসে সেলফি ক্যামেরাতে একটু দুর্বল মনে হয়, তাছাড়া কোনো জায়গায় এটাকে একদম ফ্ল্যাগশিপ ফোন বলতে ভুল হয় না। আর ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে এটা যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা খুবই রিলায়েবলি কাজ করে। আর যে ডিসপ্লেটা রয়েছে, ডিসপ্লেটা আমি বলবো যে এই মুহূর্তে 6.4 ইঞ্চি যে ডিসপ্লেটা আছে এটা একটু ছোট মনে হতে পারে, আবার চিন বেজেলটা একটু বড় মনে হতে পারে। তবে এখানে যে 90 fps এর ডিসপ্লেটা রয়েছে ফুললি 90 fps এ কাজ করে। এবং লাস্টলি আসি ব্যাটারি। এই মুহূর্তে প্রত্যেকটা ফোনে 7000-8000 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি দিচ্ছে, মানে লিটারালি পাওয়ার ব্যাংক হয়ে গেছে ফোন। বাট এই ফোনে আছে 4614 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। এখন এই ফোনটা ব্যবহার করতে গেলে চার্জিং এর ক্ষেত্রে এখন যদি একজন নরমাল ইউজার হয়ে থাকেন, অফিসিয়াল ইউজার হয়ে থাকেন, 4 থেকে 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, যেটা আমি বলবো দুর্দান্ত একটা ব্যাপার। এতদিনে এসেও ব্যাটারিটা ওই লেভেলের ডিগ্রেড হয়নি। আপনি যদি গেমিং টেমিংও করেন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পাবেন। ব্যাটারি ব্যাকআপের জায়গায় আমি বলবো এভারেজ ইউজারদেরকে স্যাটিসফাই করতে পারে। তবে হ্যাঁ, এখনকার সময় যেমন 8-9 ঘন্টা 10 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দেয়, সেই জায়গা আসলে কম্প্রোমাইজটা আছে। এখন আসি ফাইনাল টেকে। এই ভিডিওটা করার উদ্দেশ্য কি? আপনাদেরকে কি পিক্সেল 6 আমি কিনতে বলতেছি নাকি অন্য কিছু? দেখেন, এখন আপনি পিক্সেল 6 হয়তোবা কিনতে পাবেন না। পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন যদি পান এবং সেটার প্রাইস যদি 18 থেকে 19,000 টাকার নিচে হয় তাহলে আপনারা কেনেন। আর যদি এর থেকে বেশি দাম হয় তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আপনার গুগল পিক্সেল 7a টা কেনা উচিত। এটা 22,500 টাকায় কিনতে পাওয়া যায়, সামান্য একটু কম বেশি এদিক সেদিক হতে পারে। আপনারা যদি কেউ পিক্সেলের কোনো ফোন ব্যবহার করেন এরকম বাজেট সেগমেন্টে, বিশেষ করে পিক্সেল 7, 7a, 6 বা পুরাতন কোনো পিক্সেল ফোন ব্যবহার করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনার এক্সপিরিয়েন্স এখন কেমন আছে। আর এই এতদিন পরে এসে গুগল পিক্সেল 6 চালাইতে যে আমি লিটারালি একটু নস্টালজিয়া ফিল করছি, এবং আমার কাছে আসলেই ভালো লাগছে যে না, পিক্সেলের ফোনগুলো লং টাইম ধরে চালাইতে গেলে মানুষকেও রেকমেন্ড করা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, যেমন নেটওয়ার্কের ইস্যুস, ফোনগুলো কিছুদিন পরে একটু ব্যাক শেল্টার খুলে যেতে পারে। এই ক্ষেত্রে আপনাদের উচিত একটু ট্রাস্টেড জায়গা থেকে, একটু ভালো জায়গা থেকে ভালোভাবে বুঝে শুনে ফোন কেনা উচিত। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম পিক্সেল স্কোয়াড, বা অন্য জায়গা থেকে যদি আপনাদের বিশ্বাস মনে হয় অবশ্যই নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।